সোনামণিরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে দশম অধ্যায় এশিয়া মহাদেশ সম্পর্কে আমি তোমাদেরকে একটু পড়াবো। আমরা সবাই মহাদেশ সম্পর্কে অবশ্যই জানি, তবে আমরা একটু জেনে আসি যে মহাদেশ কয়টি। আমাদের এই যে পৃথিবীতে মহাদেশ আছে 7টি। কয়টি মহাদেশ আছে? 7টি। তোমরা অবশ্যই জানো, তারপরে তোমাদেরকে আবার একটু জানিয়ে দিলাম। এই 7টি মহাদেশ এর নাম কি তোমরা অবশ্যই জানো। আমরা একবার বলি সবাই একসাথে। সবাই বলবে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এই 7টি আমাদের মহাদেশ। কয়টি মহাদেশ? 7টি মহাদেশ। এর ভিতরে আমরা যে মহাদেশে বাস করি সেই মহাদেশটির নাম কি আমরা কি জানি? কোন মহাদেশ আমাদের? এশিয়া মহাদেশ। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আমাদের মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশ। আমরা এশিয়া মহাদেশে বাস করি। এশিয়া মহাদেশ সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? আচ্ছা, এশিয়া মহাদেশ সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকে, আমি তোমাদেরকে এশিয়া মহাদেশ সম্পর্কে আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাদের এশিয়া মহাদেশটা পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। যতগুলো মহাদেশ আছে এই 7টি মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মহাদেশের নাম এশিয়া মহাদেশ। পৃথিবীতে মোট স্থলভাগ মানে যে মাটি, এই স্থলভাগের মোট 3 ভাগের 1 ভাগ জুড়ে এই এশিয়া মহাদেশ অবস্থিত। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বললাম এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। দ্বিতীয় বললাম পৃথিবীর মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ এশিয়া মহাদেশ। ঠিক আছে? জনসংখ্যার দিক থেকে, মানে জনসংখ্যা যে আমাদের এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের জনসংখ্যার দিক থেকেও আমাদের এশিয়া মহাদেশ বড়। পৃথিবীর প্রায় 60 ভাগ লোক এই মহাদেশে বাস করে। বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম পৃথিবীর মোট যে জনসংখ্যা আছে তার 100 ভাগের 60 ভাগ এই মহাদেশে বাস করে। অর্থাৎ পৃথিবীতে যদি লোক 1000 কোটি হয়, তাহলে আমাদের পৃথিবীতে মোট এখন 700 কোটি জনসংখ্যা আছে। পৃথিবীতে মোট 700 বা 800 কোটি জনসংখ্যা আছে। পৃথিবীর মোট জনসংখ্যা আছে 700 বা 800 কোটি, তার 60 ভাগ আমাদের এই মহাদেশে বাস করে। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়া মহাদেশ আমাদের এই মহাদেশটা পৃথিবীর মোট উত্তর গোলার্ধে আমাদের অবস্থিত। এখানে মোট এশিয়া মহাদেশে 48টি দেশ আছে। এশিয়া মহাদেশে 48টি দেশ আছে, যা আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এশিয়া মহাদেশের প্রথম অধ্যায়ের একেবারে প্রথম পৃষ্ঠায় আছে। 10 অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় আমাদের এশিয়া মহাদেশের বা আমাদের এই মহাদেশের চিত্রটি দেওয়া আছে। এশিয়ার দীর্ঘতম যে একটি নদী আছে, সেই নদী হল চীনে অবস্থিত। নদীটির নাম হচ্ছে ইয়াংচি। এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম ইয়াংচি, সেটি চীনে অবস্থিত। এশিয়া আমাদের মহাদেশটি অনেক বড়, তাই না? অনেক বড়, এবং এই অঞ্চলের জলবায়ুগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধারণ করে। আমাদের এই এশিয়া মহাদেশের জলবায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন আমাদের এখন এখানে আমাদের এই বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়ছে। আবার তোমরা যারা ইন্ডিয়াতে গেছো বা নেপাল ভুটানে গেছো, দেখবে এখনো কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এবং সবাই কিন্তু এখনো শীতের অনেক মোটা মোটা কাপড় পরে থাকে, তাই না? এই অঞ্চলে কিন্তু আবার মরুভূমিও আছে। আমাদের এই এশিয়া মহাদেশে মরুভূমি আছে। মরুভূমিতে কিন্তু মানে আবহাওয়া খুবই গরম থাকে। মরুভূমি যেহেতু বালু দ্বারা আবিষ্কৃত, এই জন্য বালু তো অনেক গরম। এখানে অনেক বালু থাকার কারণে এখানে প্রচন্ড গরম হয়। এশিয়ার সবচেয়ে উত্তরে আছে সাইবেরিয়া অবস্থিত। সাইবেরিয়া এশিয়ার সবচেয়ে উত্তরে কোন দেশ? সাইবেরিয়া। এই সাইবেরিয়া অঞ্চলে সবসময় শীত এবং তুষার পড়েই থাকে। সবসময় ঠান্ডা এবং শীত বা তুষারে কিন্তু আবৃত থাকে। তোমরা দেখছো না? তোমরা অবশ্যই অনেক সময় দেখবা বিভিন্ন সামাজিক যোগাযোগ সহ টেলিভিশনে আমরা কিন্তু দেখে থাকি পৃথিবীর বিভিন্ন জায়গায় তুষার, মানে যে বরফের খণ্ড, এগুলো পড়ে, সবসময় তুষার পড়তেই থাকে। ঠিক আছে? আবার কোনো কোনো অঞ্চলে আছে যে সবসময় বৃষ্টি হতেই থাকে। আবার কোনো কোনো অঞ্চল আছে যে গরম থাকে। আবার কোনো কোনো অঞ্চলে শীত বর্ষা কিছুই নেই, একই নিয়মেই চলে। আছে না এরকম? যেমন আমাদের 2টি বড় বড় দেশ জর্দান ও ইসরায়েলে, সে অঞ্চলে বৃষ্টি হয়, কিন্তু কোনো সময়ই সেখানে হলো
কোনো কোনো অঞ্চলে যেমন আমাদের শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালেও বৃষ্টি হয় না, এমনও আছে আমাদের এই মহাদেশে। এবারে ইন্দোনেশিয়ায় তোমরা যদি যাও, ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় সারা বছর কিন্তু তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যারা তোমাদের অনেকে বাবারা মালয়েশিয়ায় থাকে, তাদের কাছে শুনে দেখবো যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সবসময় কিন্তু বৃষ্টি হয়, কিন্তু প্রচণ্ড গরম সেই দেশগুলোয়। তো আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই তোমাদের বইয়ে যে অংশটুকু আছে এটা পড়বে, পড়লে তোমরা আরও অনেক ধারণা লাভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। গরম না?